হ্যালো এভরিওয়ান, আজকের আপনাদের সঙ্গে খুব সুন্দর একটা মাছের রেসিপি শেয়ার করব, যেটা আপনি মাছ না মাংস খাচ্ছেন বুঝতেই পারবেন না যদি সঠিকভাবে রান্না করতে পারেন। তো সেই জন্য এই মাছটা হচ্ছে শঙ্কর মাছ, আমরা শঙ্কর মাছ বলি। আপনারা কী নাম বলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। মাছগুলো প্রথমে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে প্রায় 1 কেজি মতো মাছ আছে। তারপর মাছে নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো মিশিয়ে বেশ খানিকক্ষণ রেখে দিয়েছিলাম। তারপর কড়াইতে তেল দিয়ে অল্প একটু নুন দিয়ে মাছগুলো ভেজে নেব, লাল লাল করে ভেজে নেব, কারণ নুন দিলে মাছটার তলায় লেগে যাবে না। মাছটা ভাজা হতে হতে আমি আদা, রসুন আর কাঁচা লঙ্কার একটা পেস্ট করে নিয়েছি। আর মাছগুলো ভাজা হয়ে গেলে আমি মাংসের মতো করে আলু কেটে নিয়েছি, নিয়ে এগুলো আমি লাল লাল করে ভেজে নেব। আর আলুটা ভাজার সময় আমি অল্প হলুদ দিয়েছি। তারপরে কড়াইতে তেল দিয়ে নিয়েছি, দিয়ে গোটা গরম মশলা, তেজপাতা ফোড়নে দিয়ে দিয়েছি। দেওয়ার পরে পেঁয়াজ দিয়ে দিয়েছি দুটো বড় বড়। পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে গেলে পেস্ট করা মশলাটা দিয়ে দিয়েছি। পেস্ট করা মশলাটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে তারপরে টমেটো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে সামান্য জল দিয়ে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছেড়ে যায়। তেল ছেড়ে গেলে আমি এখানে গরম জল বেশ খানিকটা দিয়ে দিয়েছি, কারণ এই রান্নাটা একটু আমি ঝোল ঝোল করব, ঝোলঝোলই বেশি খেতে ভালো লাগে। তারপরে আলুগুলো দিয়ে বেশ ফুটে গেছে, আলুটা একটু নরম হয়ে গেছে, তখন আমি মাছটা দিয়ে দিয়েছি। দিয়ে মাছ আর আলু ভালোভাবে সেদ্ধ করে নেব, কারণ মাছটা কিন্তু সেদ্ধ হতে একটু সময় নেয়। তাই ভালো করে সেদ্ধ হয়ে যাওয়ার পরে ধনেপাতা দিয়ে নামিয়ে নিলেই তৈরি আজকের আমাদের এই রেসিপি। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।